আজকে চলে যাব কুষ্টিয়া জগতিতে, যার জন্য নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে আমরা স্টেশনে এসে বসে আছি। এদিকে প্রায় 1 ঘন্টা যাবত স্টেশনে বসে আছি, কিন্তু ট্রেন আসার কোনো খবর নাই, যার জন্য এক পর্যায়ে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিই যে আমরা বাসে যাব। তারপর বলতে বলতে আমরা বাস স্ট্যান্ডে চলে আসি এবং কুষ্টিয়াগামী একটি বাসে উঠে পড়ি। আর বাসে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই বাসটি ছেড়ে দেয়। তারপর দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই আমরা কুষ্টিয়া চৌরাস্তায় এসে পৌঁছে যাই। আর এখান থেকে জনপ্রতি 5 টাকা ভ্যান ভাড়া দিয়ে আমরা চলে যাব জগতী স্টেশনে। ভ্যানার আমাদেরকে জগতী স্টেশনের পাশেই নামিয়ে দেয়। আর এখন আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম রেল স্টেশনে, যেটি তৎকালীন ইংরেজ শাসন আমলে 1872 সালের 15ই নভেম্বর স্থাপিত হয়। এ সময় কলকাতা রানাঘাট থেকে কুষ্টিয়া জগতী পর্যন্ত লাইন চালু করা হয়। আর এখান থেকে বাংলাদেশের রেল যাত্রার সূচনা হয়। স্টেশনটি অযত্ন অবহেলায় প্রায় ধ্বংসবশেষ। লাল দোতলা ভবনের ছাদে আগাছা দেখা যাচ্ছে এবং দেয়ালে বিভিন্ন রকম ফাটল দেখা যাচ্ছে, যা সংস্কারের অভাবে আজ পরিত্যক্ত। দিনে শুধুমাত্র একটি লোকাল ট্রেন ছাড়া আর অন্য কোনো ট্রেন এখানে থামে না। স্টেশনটি দেখলেই বোঝা যায় একসময় ছিল হাজারো মানুষের সমাগম বাণিজ্যিক জীবনের উত্তাপে, আর সেটি দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতি নিয়ে। আর এদিকে কথা বলতে বলতে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, যার জন্য স্টেশন থেকে একটু সামনে এসেই একটি দোকানে ঢুকে যাই, যেখানে চপ, সিঙ্গারা, পুরি সমস্ত কিছু পেয়ে যাবেন মাত্র 3 টাকায়। মানে প্রতি পিসের মূল্য মাত্র 3 টাকা। আমরা চপ, সিঙ্গারা, পুরি, পেঁয়াজু অনেক কিছু নিই প্লেট ভর্তি করে। আর এবার খেতে শুরু করে দিয়েছি, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।